এগুলো কি গাছ বলো তো? কেউ কি চিনতে পারছো? এগুলো হচ্ছে পলতা। কিছুদিন আগে পাকা পটল এখানে ফেলে দিয়েছিলাম দেয়ালের গায়েতে, তো ওখান থেকেই গাছটা হয়। বারবার ছিঁড়ে ফেলে দিই, কিন্তু তবুও হয়। পলতা বোধহয় মরে না, জানো তো। এখন ভাবছি ছিঁড়ে আর ফেলে দেবো না, এগুলোকে কাজে লাগাবো। একটা হাতে রগড়ে নিয়ে গালে দিয়ে দেখলাম বেশ ভালোই তেতো আছে। তো বাড়িতে তো সুগার রুগী আছেই, তো এই পলতা দিয়ে বড়া বানাবো। খেতেও কিন্তু ভালো হয়, এটা শুকনো ভাত দিয়ে বেশ ভালো খেতে হয়। তো সেই জন্য ভাবলাম এগুলোকে তুলে কাজে লাগিয়ে দেবো। তো ভালো করে আমি আগে ধুয়ে নিচ্ছি এটাকে, শুধু পাতাগুলো নিয়েছি, ডগাগুলো নিইনি। তো এই পাতাগুলোকে আমি মটর ডাল দিয়ে বড়া করব। 2-3 বার করে ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে আর একটু কেটে নেব। বড় বড় পাতা তো পেস্ট করব যদিও, তবু একটু হালকা করে কেটে নেব। নিয়ে আর এটাকে ডাল ভেজানোই আছে, মটর ডাল, তো ওটা দিয়ে বড়া করব। এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই পলতার বড়া বানাবো বলে। তো অনেকটা ডাল ভেজানো আছে, এটাকে আমি আগে পেস্ট করে নিচ্ছি। ডালটা আগে পেস্ট করে নেব। পাতা দিয়েও পেস্ট করলে হতো, কিন্তু ডালটাকে আগে পেস্ট করে নেব, কারণ সেটাও বলছি। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু নুন দিয়েছি। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব ভালো করে। এই যে পেস্ট হয়ে গেছে। আগে পেস্ট করে নেবার এই কারণ হচ্ছে, আমার ছেলে তো তেতো বড়া খাবে না, সেই জন্য একটু ডাল বাটা ওর জন্য আগে থেকে তুলে রাখছি। তুলে রেখে এর মধ্যে পাতাগুলো দিয়ে আবার পেস্ট করব। কারণ সবটা তেতো হয়ে গেলে তাহলে ওর অসুবিধে হয়ে যাবে, তাই আগে একটু তুলে নিলাম। এবার পাতাগুলো দিয়ে আবারও একবার ঘুরিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। তবে সুগার রোগী আছে বলে তাকেই খেতে হবে এমন নয়, এটা কিন্তু সবার জন্যই খুব ভালো জিনিস। তেতো খাওয়াটা খুবই ভালো, আর সুগার রোগীদের জন্য তো বিশেষ করে। তো এটাকে আমি পেস্ট করে নিচ্ছি একবার। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, একেবারে সবুজ সবুজ, দেখেই যেন মনে হচ্ছে কোনো কালার দেয়া আছে, এতটাই সবুজ হয়েছে। তো যাই হোক, এটাতে আমার নুন টুন সব কিছুই দেয়া আছে। এটাকে আমি ছাঁকা তেলে ভাজবো না, ছাঁকা তেলে ভাজতে গেলেও অনেক তেল লেগে যাবে, অত তেল খাওয়া ঠিক নয়। তো সেই জন্য আমি এই চাটুতে হালকা করে তেল ছড়িয়ে দিয়ে আর এইভাবে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। একটা একটা করে পুরো চাটুটাই আমি এভাবে দিয়ে দেব। দিয়ে আঁচটা একটু কম রেখে আস্তে আস্তে এটা একটু সময় নিয়ে ভেজে নেব, কারণ অনেকটাই বড় বড় আছে। বেশি আঁচ জোর দিয়ে ভাজলে ভেতরটা হয়তো কাঁচা থেকে যাবে। তো আস্তে আস্তে আমি সবকটা উল্টে দিয়েছি, দিয়ে এই পিঠে আরও একটু তেল ছড়িয়ে দিলাম অল্প করে। দিয়ে আমি এটা আঁচ কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এগুলো শুধু খেতেও খুব ভালো লাগে। গরম ভাত দিয়ে তো শুকনো ভাতে বেশ ভালো লাগে, কিন্তু শুধু খেতেও বেশ ভালো লাগে। তো ভাজা আমার প্রায় হয়েই গেছে সবকটা। আর ছেলের জন্য যে আলাদা করে একটু তুলে রেখেছি, ওটাকেও ভাজতে হবে। ওটাও ছাঁকা তেলে ভাজবো না, হালকা তেল দিয়ে এইতেই ভেজে নেব। তো ওটাকে আমি এখানে এক সাইডে দিয়ে দেব। তেতো বড়াগুলো একটু সাইড করে দিলাম, দিয়ে একটা সাইডে হালকা করে একটু তেল দিয়ে ছেলের জন্য যেটা তুলে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাও তাই একটু কম আঁচেতে একটু এপিট ওপিট করে ভেজে নেব, কম তেল দিয়ে। সমস্ত রকম সবজি দিয়ে ওই পলতা আর ঘন্ট হয়, সেটাও খুব ভালো খেতে হয়। সেটাও একদিন বানাবো, গাছ তো রইলই।